আমার কোনো টাইলাবার জায়গা নাই রে বাবা। আমার এই মুখটা কলজেটা ফাটতে যায়, আমি কেমনি বলতে পারি না দুঃখের বেরবার। আমাদের যদি কেউ একটা ঘর দেয়, আমরা হয়েছে মাথা গোজাইয়া ঠাই দিয়ে থাকতে পারি। পানি পরে ঘর দিয়া আমরা কোনো বাইরে থাকতে পারি না। আমার খাতা কাপড় এখনো ভিজে, হুগাইতে পারি না। কতক্ষণ হুগামো, সময় পাই না। মানে কাজ বাজ করে খাবো না, খাতা কাপড় হুগামো, কতক্ষণে আমরা যাবো। হ্যাঁ হ্যাঁ, আবার শুকাইয়া উড়োই আবার ভিজে যায়, আবার শুকাই উড়োই আবার ভিজে যায়। এখন বর্তমানে যুগে আমার খাতা কাপড় বর্তমানে ভিজা ঘরে। এমন তার ই নাই যে মাথা গুজিয়া ঠাই দিয়া এখানে যাবো, সেটাইও নাই। মানে কত ই হাঁটতে পারে, যার পুরুষ আছে হারা তো ঠাই দিয়ে থাকতে পারে কোনো রকমের টেরফল টোরফল দিয়ে। আমি তো কোনো বাইরে থাকতে পারি না। আমরা যদি একটা ঘর পাই তাই হাইলে আমাকে একটু ভালো হয়, আমরা মাথা গুজিয়ে ঠাই দিয়ে থাকতে পারি। আমরা এই অবস্থায় চলতে আছি, আমরা কিভাবে চলবো তার কোনো সিদ্ধান্ত নাই। কারণ আমাকে কেউ যদি একটু ঠাই মাথা গোজা ঠাই দিতে তাহলে আমরা এইভাবে চলতে ফিরতে পারতাম। স্বামী মারা গেছে 25 বছরের বেশি। তখনকার ঘটনা কোন তো, এখন কে কিছু থাকে আপনার ঘরে? এখন কেউ চায় না বাবা, আমি খুব দুঃখে কষ্ট দিন দিয়ে কাটাই। আমার এই কলজেটা ফাটতে চায়, আমি কিভাবে খাই কিভাবে চলি আমার দেখবার কেউ খাই নেই। আমি বহুত কষ্টে আছি। স্বামী মরার পর স্বামী বেড়ালাইছে তো 8 বছর 10 বছর হয়েছে। এই আমি বিক্রি করে করে খাওয়াইয়া তার এই জীবন যাপন করতে, এই আমি দেশ বিদেশ ঘুরিয়ে কাজ করিয়ে খাইতে আছি। আমার ঠাইতে পারে এমন কেউ নাই বাবা। আমি এই আল্লাহর একটু গর্বে যেয়ে একটু ঠাই লেছি, এও নাই। কিতে আমি ঠাই লবো, আমার কোনো ঠাই লবার জায়গা নাই রে বাবা। আমার এই মুখটা কলজেটা ফাটতে যায়, আমি কেমনি বলতে পারি না দুঃখের বেরবার। মা নাই যে কমু, বাপ নাই যে ধুবু, গান নাই যাবে ধুইয়া লাবো, দুঃখের বেরবার গুলো কার কাছে কমু আমি। আমার কমার মতো কেউ নাই রে বাবা। যদি আপনারা একটু সহযোগিতা করি, আমার ফুলের মতো একটু ঠাই দেন, তাই আমি এই ঠাইতে একটু দাঁড়াইতে।